আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের কিভাবে পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষায় কিভাবে প্যাসেজ থেকে প্রশ্ন করবে সে নিয়ম আমি আজকে দেখাবো। প্রথমে ধরো তোমাদের 1.1 প্যাসেজ থেকে প্রশ্ন দিতে পারে। মনে করো তোমাদের এই প্যাসেজ থেকে স্কুলের পরীক্ষায় আসলো, তো কী আসবে আমরা এই নিয়মগুলো দেখব। আমরা কয়েকটা মডেল টেস্ট করাবো, এগুলো থেকে তোমার চতুর্থ শ্রেণীর প্রথম বার্ষিক পরীক্ষায় চলে আসবে। প্রথমে এই প্যাসেজটি ভালো করে পড়ে নিতে হবে। টিচার, গুড মর্নিং স্টুডেন্ট। টিচার প্রথম বলল তোমরা সব শুভ সকাল শিক্ষার্থী। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। স্টুডেন্ট বলল শুভ সকাল শিক্ষক। টিচার, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস, উই আর ফাইন। আমরা সবাই ভালো আছি। হাউ আর ইউ টিচার? আপনি কেমন আছেন শিক্ষক? টিচার, আই অ্যাম ফাইন টু। আমিও ভালো আছি। আই অ্যাম নাসিমা বেগম। আমি নাসিমা বেগম, ইয়োর ইংলিশ টিচার। তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগতম। স্টুডেন্টস, উই আর হ্যাপি টু সি ইউ। স্টুডেন্ট বলল আমরা আপনাকে দেখে খুবই খুশি। টিচার বলল থ্যাংক ইউ। লেটস ইন্ট্রোডিউস অন অ্যানাদার টুডে। আমরা অন্যদিন তোমাদের সাথে পরিচয় হব। স্টুডেন্ট বলল ইয়েস টিচার। হ্যাঁ শিক্ষক। এরপরে এক দাগে কী আসবে তোমাদের? এক দাগে আসবে 5টা টিক চিহ্ন। হু গ্রেডস দ্য স্টুডেন্টস ফার্স্ট। এখানে প্রথমে প্যাসেজে কে আগে কথা বলেছে? টিচার বলেছে। টিচার। হোয়াট ইজ দ্য টিচার্স নেম? রোকেয়া বেগম, ফাতেমা বেগম, নাসিমা বেগম, আনোয়ারা বেগম। আমরা প্যাসেজে পড়েছি নাসিমা বেগম। হোয়াট সাবজেক্ট ডাজ নাসিমা বেগম টিচ? কোন সাবজেক্ট নাসিমা বেগম শিক্ষা দেয়? ইংলিশ। হাউ আর দ্য স্টুডেন্টস? স্টুডেন্টস কেমন ছিল? স্যাড নাকি ফাইন, টায়ার্ড নাকি অ্যাংরি? আমরা দেখেছি প্যাসেজের মধ্যে তারা ভালো ছিল, ফাইন। এরপরে হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষার্থীদের শিক্ষক কি বললেন? আমরা দেখলাম যে প্যাসেজের 2 নম্বরটা বলেছে ইন্ট্রোডিউস অন আনাদার টুডে। এরপরে এক দাগে টিক চিহ্ন আসবে অথবা ট্রু ফলস আসবে। ট্রু ফলস আসারই সম্ভাবনা। দেখো এ তো বলছে দ্য স্টুডেন্টস গ্রেড দ্য টিচার্স ফার্স্ট। প্রথমে কে অনুভূতি প্রকাশ করেছে? টিচার্স। অর্থাৎ প্যাসেজে প্রথমে টিচার কথা বলেছে। বি নাম্বারে তাহলে এটা হবে ট্রু। এ দাগ দিয়ে লিখতে হবে ট্রু। বি দাগে দ্য টিচার্স নেম ইজ নাসিমা বেগম। শিক্ষকের নাম কি নাসিমা বেগম? ট্রু। দ্য টিচার টিচার্স বাংলা। টিচার কি ইংরেজি বাংলা শিক্ষা দেয়? তাহলে এটা হবে ফলস। টিচার ইংরেজি শিক্ষা দেয়। কারেক্ট অ্যান্সার হবে দ্য টিচার টিচেস ইংলিশ। এরপর ডি থাকে দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু সি দ্য টিচার। স্টুডেন্টসরা শিক্ষককে দেখে কি খুশি হয়েছিল? ট্রু। দ্য টিচার ওয়েলকামস দ্য স্টুডেন্টস টু দ্য নিউ ক্লাস। শিক্ষক কি স্টুডেন্টদের নতুন ক্লাসে স্বাগত জানিয়েছিল? ট্রু। তাহলে টি হবে। এরপরে 2 দাগে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফাঁকা করে শব্দ বসাই। দ্য টিচার গ্রেডস স্টুডেন্টস গুড মর্নিং। এ দাগে হবে মর্নিং। দ্য টিচার্স ড্যাশ ইজ নাসিমা বেগম। আমরা উপরে থেকে শব্দ খুঁজে এখানে লিখব। এরপর দ্য টিচার্স নেম। বি দাগে হবে নেম। দ্য টিচার্স নেম ইজ নাসিমা বেগম। সি দাগে হবে শি ড্যাশ ইংলিশ ইন দ্য ক্লাস। টিচার্স মানে শিক্ষা দেওয়া। সে শিক্ষা দেয় ইংলিশ ক্লাস। দ্য স্টুডেন্টস আর ড্যাশ টু সি হার। দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু সি হার। স্টুডেন্ট শিক্ষার্থীগুলো তাকে দেখে খুশি হলো। ইট ইজ অ্যান এ ড্যাশ ক্লাস ফর দেম। ইট ইজ এ নিউ ক্লাস ফর দেম। এটা ছিল তাদের নতুন ক্লাস। ঈদ আগে সঠিক অ্যান্সার হবে, আগেরটা বলছিল। ঈদ আগে হবে ইট ইজ অ্যান এ ইন্ট্রোডাকশন। ইট ইজ অ্যান এ ইন্ট্রোডাকশন ক্লাস ফর দেম। এই ক্লাসটা ছিল তাদের পরিচিত হওয়ার প্রথম ক্লাস। এরপরে 3 দাগে আসবে এই প্যাসেজ থেকে প্রশ্নগুলোর উত্তর আমরা প্যাসেজ থেকে লিখব।
প্রথমে রয়েছে হাউ আর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীগুলো কেমন আছে বা কেমন ছিল। 3 এর উত্তর হবে দ্য স্টুডেন্টস আর ফাইন, দ্য স্টুডেন্টস আর ফাইন। বি দাগের অ্যান্সার হবে দ্য টিচার্স নেম ইজ নাসিমা বেগম। প্রশ্নে বলেছে কি হোয়াট ইজ দ্য টিচার্স নেম, দ্য টিচার্স নেম হবে কি, অ্যান্সার হবে দ্য টিচার্স নেম ইজ নাসিমা বেগম। হোয়াট ডাজ শি টিচ, সে কি শিক্ষা দেয়, লিখতে হবে শি টিচ, অ্যান্সার হবে শি টিচেস ইংলিশ। এরপরে হোয়াট ডাজ শি আস্ক দেম টু ডু, সে তাদেরকে কি জিজ্ঞাসা করলো। ডি দাগের অ্যান্সার হবে শি আস্ক দেম টু ইন্ট্রোডিউস অন অ্যানাদার, সে তাদের সাথে পরিচিত হওয়ার কথা বলেছিল। এরপরে ই দাগে হোয়াট ডাজ দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস, শিক্ষক স্টুডেন্টদেরকে কি বলেছিল। ই দাগের উত্তর হবে দ্য টিচার সেস গুড মর্নিং স্টুডেন্টস, শিক্ষক বলেছিল শুভ সকাল শিক্ষার্থী। এরপরে 4 দাগে রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। 4 দাগে রিয়ারেঞ্জ থাকবে, এলোমেলো শব্দ থাকবে, এগুলোকে গুছিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে, বাক্য লিখতে হবে। এ দাগে শব্দ গুছিয়ে লিখলে হবে প্রথমে রাজীব ইজ ইন ক্লাস 4। এরপরে বি দাগে হবে হি, এইচ বড় হাতের হবে হি স্টাডিজ অ্যাট আজমারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এরপরে সি দাগে হবে প্রথমে দ্য স্কুল ডে স্টার্টস উইথ অ্যান অ্যাসেম্বলি, প্রথম হবে দ্য, এরপর হবে স্কুল, দ্য স্কুল ডে স্টার্টস উইথ অ্যান অ্যাসেম্বলি। এরপরে ডি দাগে হবে প্রথমে দে সিং দ্য ন্যাশনাল অ্যানিথেম, প্রথম হবে দে সিং দ্য ন্যাশনাল অ্যানিথেম। এরপরে ই দাগ হবে দে ডু, প্রথমে হবে দে, এরপর হবে ডু, দে ডু ফিজিক্যাল এক্সারসাইজ। অথবা আসতে পারে রিয়ারেঞ্জের পরিবর্তে অর লেখা রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং অর্ডস, নিচের শব্দগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করো বা বাক্য তৈরি করো। বাক্য তৈরি করলে প্রথমে অ্যাসেম্বলি দিয়ে কি করলে হবে উই অ্যাটেন্ড দ্য স্কুল অ্যাসেম্বলি এভরি ডে, আমরা প্রতিদিন স্কুলে সমাবেশ করি। এরপর ন্যাশনাল, ন্যাশনাল দিয়ে করলে হবে ইন স্কুল উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানিথেম, আমাদের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। স্টাডি, উই মাস্ট স্টাডি রেগুলারলি, আমাদেরকে প্রতিদিন পড়ালেখা করা দরকার। রিসাইট, মাদার টোল্ড মি টু রিসাইট দ্য পোয়েম, মা আমাকে প্রতিদিন কবিতা আবৃত্তি করতে বলে। রিপিট, প্লিজ রিপিট দ্য পোয়েম, কবিতাটি পুনরাবৃত্তি করো। এরপরে 5 দাগে কি আসবে রিরাইট দ্য ফ্লোয়িং টেক্সট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এর বাংলা হলো এখানে শব্দের প্রথমে বা বাক্যের প্রথমে বড় অক্ষর বসিয়ে এবং বিরাম চিহ্ন বসিয়ে পূর্ণ করতে হবে। প্রথমে এখানে রয়েছে মিতু অ্যান্ড জেরিন আর বেস্ট দুই। এখানে প্রথমে বলেছে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস, দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস, দে উইল অ্যাটেন্ড এ ক্যাম্পেইন অন ফ্রাইডে। মিতু এখানে এম বড় হাতের, অ্যান্ড জেরিনের যে এখানে বড় হাতের, আর ফ্রেন্ডস এখানে ফুল স্টপ।
অ্যান্সার করলে হবে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস। দের বড়ক্ষর টি হবে। দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল, স্কুলের পাশে ফুল স্টপ দিতে হবে, এরপরে দের প্রথম অক্ষর বড় দিতে হবে। দে উইল অ্যাটেন্ড এ ক্যাম্পেইন অন ফ্রাইডে। এরপরে 5 দাগের রিয়ারেঞ্জের পরিবর্তে আমরা এই ফিল ইন দ্য ব্যাঙ্কসও দেখতে পাচ্ছি, এটাও আসতে পারে, ইম্পর্টেন্ট। প্রথমে এ দাগে কি আছে, আমরা উপর থেকে যেই শব্দগুলো আছে এগুলো খুঁজে খুঁজে এখানে বসাবো। লিসেন, লিসেনের সাথে হবে টু, আমরা এখানে মিল করিয়ে দেখানো হয়েছে বা সুন্দর করে দাগ নাম্বার দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। লিসেন, লিসেনের সাথে হবে টু, লিসেন টু দ্য টিচার। বি দাগ হবে দে আর সিঙ্গিং এ গুড মর্নিং ড্যাশ দ্য ক্লাস। বিতে হবে ইন, দে আর সিঙ্গিং এ গুড মর্নিং সং ইন দ্য ক্লাস। সি দাগে ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশনস ফ্রম দ্য বক্স। দ্য বক্স ইজ অন দ্য রাইট। There are some other ways of saying these expressions. 5 দাগে অথবা এ এন দ্য আর্টিকেলও আসতে পারে। Fill in the blanks with a and the to complete the flowing sentence. এ এন দ্য বসিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করো। আমরা জানি এ এন দা কোথায় বসে, সেগুলো আমরা এখানে বিশ্লেষণ সহকারে দেখাবো। জেরিন হ্যাড এ বাংলা ক্লাস, এখানে এ বসতে কারণ ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েলের আগে এন বসে এবং কনসোনেন্টের আগে এ বসে। এখানে বি কনসোনেন্ট, এজন্য এখানে এ বসছে। মিতু হ্যাড অ্যান আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস, ফাঁকা স্থানে অ্যান বসছে কারণ ফাঁকা স্থানের পরের অংশে আর্টের প্রথম অক্ষর এ, ভাওয়েল আছে, ভাওয়েল হচ্ছে এ এন। বি দাগের অ্যানের পরে আর্ট লেখা আছে, এখানে এ আর্টের এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, এখানে তার মধ্যে এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে। এরপরে সি দাগে শি জয়েন্ট ড্যাশ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস, ফাঁকা স্থানে হবে এ কারণ এর পরের অংশে, ফাঁকা স্থানের পরের অংশে দেখা যাচ্ছে এস, এস হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল 5টি বাদে যে কোনো অক্ষরই হবে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসে। এরপর রয়েছে ডি দাগ দে উইল অ্যাটেন্ড ড্যাশ দ্য ক্যাম্পেইন, তাহলে ফাঁকা স্থানে বসবে দা। ডি দাগে ক্যাম্পেইন একটা জায়গার নাম বোঝানো হয়েছে, তাই কোনো জায়গার নাম বোঝানো হলে তার আগে দা বসে। এরপরে ই দাগে ইট ওয়াজ এ নাইস মর্নিং, নাইসের প্রথম অক্ষর এন, কনসোনেন্ট, তাই এখানে এ বসছে। এরপরে 6 দাগে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্ম অফ ভার্বস বসাইতে হবে। 6 দাগের ভার্বস বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে রাহাত, এখানে যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে এইগুলোই এখানে বুঝে বুঝে লিখতে হবে। রাহাত লিভের সাথে এর যোগ করতে হবে, রাহাত লিভস ইন এ ভিলেজ। বি দাগে হিজ সিস্টার্স, এখানে ব্র্যাকেটে রয়েছে বি, বি দ্বারা 3টি ভার্বকে বোঝানো হয়েছে, বি দ্বারা এম ই যারকে বোঝানো হয়, সেক্ষেত্রে এখানে ইজ বসবে। হিজ সিস্টার্স ইজ 7 years old। এরপর সি দেয়ার ফাদার, মানে হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাজ ভার্ব বসবে। দেয়ার ফাদার হ্যাজ এ গ্রোসারি শপ, তার বাবা ছিল একজন মুদি দোকানদার। ডি দাগে দে গো টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই গো একটি ভার্ব, এই ভার্বে কোনো পরিবর্তন করতে হবে না। ই দাগে রাহাত অ্যান্ড রিতা ভিজিট দিয়ার আঙ্কেলস হাউস,